সুপ্রভাত, ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তৃতীয় পর্যায়ক্রমিক অপেক্ষা 2025-এর জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোয়েশ্চেন। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, লুডোর ছক্কার আকৃতি কেমন? অপশন এ ঘনক, শঙ্কু, গোলক নাকি প্রিজম? সঠিক উত্তরটি হলো ঘনক। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি হলো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ? সঠিক উত্তরটি হলো সমবাহু ত্রিভুজ। তারপরে প্রশ্নটা দেখে নিচ্ছি, চলো। যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণ মানেই 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 45 ডিগ্রি উত্তর হবে। তারপরের প্রশ্ন, ঘড়িতে যখন ঠিক 6টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? একদম সোজাসুজি থাকে, অর্থাৎ 180 ডিগ্রি কোণ হবে। তারপরের প্রশ্ন, তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি 18 বছর হলে 5 বছর পরে তোমাদের বয়সের সমষ্টি কত হবে? দুজনেরই 5 করে বাড়বে, তার জন্য 10 বছর বাড়বে, অর্থাৎ 18 আর 10 28 বছর। পাঁচ সহস্রাংশ সমান কত? 5 সহস্রাংশ মানে হচ্ছে 5-এর 1000। দুইটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? উত্তর হবে কেবলমাত্র একটি। দুইটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। ঘনবস্তুর মাত্রা, অর্থাৎ ঘনবস্তু মাপতে হলে কি কি মাত্রা থাকে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাই সঠিক উত্তর হবে 3। এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? দেখে নাও। এটার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 0.0003। শেষ প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম অতিভুজ। তাই সঠিক উত্তর হবে গ, অতিভুজ।